আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বৃহত্তর গোষ্ঠী, জাতি ও দেশকে পরিচালনার জন্য দলপ্রধান বা রাষ্ট্রপ্রধানের প্রয়োজন হয়, যেন একটি সমাজে সুশৃঙ্খলভাবে বসবাস করা যায়। পৃথিবীর সূচনা লগ্ন থেকে মানুষ বিভিন্ন নিয়মে দলপ্রধান বা প্রধানের অধীনে পরিচালিত হয়ে আসছে। প্রধান বা প্রধানের অধীনে পরিচালিত হওয়া বা ক্ষমতার মূল্য যাওয়ার জন্য মানুষ বিভিন্ন পন্থা অবলম্বন করে। অনেক সময় মারামারি, হানাহানির মতো ঘটনাও ঘটে থাকে। তবে পবিত্র কোরআনের সূরা আল ইমরানের ২৬ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু তাআলা বলেছেন, তিনি যাকে ইচ্ছা ক্ষমতা দান করেন, আবার যার কাছ থেকে ইচ্ছা ক্ষমতা ছিনিয়ে নেন। বর্ণিত হয়েছে, বলো, হে সার্বভৌম সর্বশক্তির মালিক আল্লাহ, তুমি যাকে ইচ্ছা ক্ষমতা প্রদান করো এবং যার কাছে থেকে ইচ্ছা ক্ষমতা কেড়ে নাও। যাকে ইচ্ছা তুমি সম্মানিত করো আর যাকে ইচ্ছা তুমি হীন করো। কল্যাণ তোমারই হাতে, নিশ্চয় তুমি সব বিষয়ে সর্বশক্তিমান। সূরা আল ইমরান আয়াত ২৬। এই আয়াত নাজিলের শানে নজুল সম্পর্কে তাফসিরে মাআরিফুল কোরআনে বলা হয়েছে, মুসলমানদের অব্যাহত উন্নতি ও ইসলামের ক্রমবর্ধমান প্রসার দেখে বদর যুদ্ধে পরাজিত ও উহুদ যুদ্ধে বিপর্যস্ত মুশরিক ও অন্যান্য অমুসলিম সম্প্রদায় দিশেহারা হয়ে পড়েছিল। মুসলমানদের বিরুদ্ধে মুশরিক, ইহুদি ও খ্রিস্টানদের একটি সম্মিলিত শক্তির জোট গড়ে তুলল। তারা সবাই মিলে মদিনায় আক্রমণের সিদ্ধান্ত নিল। একই সঙ্গে বিশাল সৈন্যবাহিনী নিয়ে পৃথিবীর বুকে থেকে ইসলাম ও মুসলমানদের অস্তিত্ব মুছে ফেলার সংকল্প নিয়ে মদিনার চারদিকে অবরোধ করে বসল। কোরআনে এই যুদ্ধকে গজওয়ায়ে আহজাব অর্থাৎ সম্মিলিত বাহিনীর যুদ্ধ এবং ইতিহাসে গজওয়ায়ে খন্দক নামে উল্লেখ করা হয়েছে। ইসলামের শত্রুদের যুদ্ধের সিদ্ধান্তের কথা জেনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সঙ্গে পরামর্শক্রমে স্থির করেছিলেন যে শত্রুদের আক্রমণ প্রতিহত করতে মদিনার বাইরে পরিখা খনন করা হবে, যাতে তারা পরিখা ডিঙিয়ে মদিনায় প্রবেশ করতে হামলা চালাতে না পারে। বাইহাকি, আবু নাঈম ও ইবনে খুজাইমার রেওয়ায়েতে বলা হয়েছে, প্রতি ৪০ হাত পরিখা খননের দায়িত্ব দেওয়া হয়েছিল ১০ জন করে সাহাবীর ওপর। পরিকল্পনা ছিল কয়েক মাইল লম্বা যথেষ্ট গভীর ও প্রশস্ত পরিখা খনন করতে হবে, যা শত্রু সৈন্যরা সহজেই পার হতে না পারে। পরিখা খননের কাজ খুব দ্রুত শেষ করা প্রয়োজন ছিল। সাহাবীরা নিবেদিত প্রাণ হয়ে কাজ করতে লাগলেন। পানাহার, ইস্তিনজার মতো প্রয়োজনগুলোতেও কাজ বন্ধ রাখা সম্ভব ছিল না। প্রচণ্ড ক্ষুধা নিয়ে কাজ করেছিলেন তারা। মহানবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও এই কাজে একজন সাধারণ সৈনিকের মতো অংশ নিয়েছিলেন। সাহাবীরা যখন খনন কাজ করার এক পর্যায়ে পরিখার এক অংশে বিরাট একটি প্রস্তর খণ্ড বের হলো, এই অংশে নিয়োজিত সাহাবীরা সর্বশক্তি দিয়েও পাথরের অংশটি ভাঙতে পারছিলেন না। তখন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনাস্থলে উপস্থিত হয়ে লোহার কোদাল দিয়ে প্রস্তুত খণ্ডে আঘাত করতেই তা ভেঙে গেল এবং একটি আগুনের স্ফুলিঙ্গ উত্থিত হলো। এই স্ফুলিঙ্গের অলোক ছোটা বেশ দূর পর্যন্ত ছড়িয়ে পড়ল। তা দেখে মহানবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই আলোকোচ্ছটাই আমাকে হীরা ও
পারস্য সাম্রাজ্যের রাজপ্রাসাদ দেখানো হয়েছে। এরপর দ্বিতীয়বার আঘাত করতেই আরেকটি অগ্নিস্ফুলিঙ্গ বিচ্ছুরিত হলো। মহানবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ আলোক উৎসটাই আমাকে রোম সাম্রাজ্যের লাল বর্ণের রাজপ্রাসাদ ও দালান কোঠা দেখানো হয়েছে। এরপর তৃতীয়বার আঘাত করতেই আবারও আলোকচ্ছটা ছড়িয়ে পড়ল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এতে আমাকে ইয়ামানের সুউচ্চ রাজপ্রাসাদ দেখানো হয়েছে। তিনি আরও বললেন, আমি তোমাদের সুসংবাদ দিচ্ছি, জিব্রাইল আলাইহিস সালাম আমাকে বলেছেন আমার উম্মত অদূর ভবিষ্যতে এসব দেশ জয় করবে। মহানবীর মুখে একথা শোনার পর মদিনার মুনাফিকরা ঠাট্টা বিদ্রুপ শুরু করলো। তারা বলতে লাগলো, দেশ প্রাণ বাঁচানোই যাদের পক্ষে দায়, যারা শত্রুর ভয়ে পানাহার ঘুম ত্যাগ করে দিনরাত পরীক্ষা খনন করেছে, তারাই কিনা পারস্য রোম ও ইয়ামান জয় করার দিবস স্বপ্ন দেখছে। তাদের এই বিদ্রুপের প্রেক্ষিতে আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করেন।